তো বন্ধু চলো মিষ্টি দিয়ে দিল। আর তো দেখো আমার বন্ধু কত বড় হাঁ করলো, আমি তো ভাবলাম মিষ্টি খাওয়ার বদলে তো পুরো দুতলা ঘরটাকেই খেয়ে ফেলবে গাইস। তো চলো এবার কীরকমভাবে মিষ্টি খাই দেখা যায়। তো চামচে উঠছিল না বলে হাতে করে নিয়ে খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তো গাইস দুজনে বড় বড় হাঁ করছে আর ছোটো ছোটো মিষ্টিগুলো মুখে ঢুকিয়ে নিচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি আজকে যাচ্ছি জামালপুর ঈদ উপলক্ষে, সেখানে যাচ্ছি। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম একাই বাইক নিয়ে আড়ুই, আলমপুর থেকে আড়ুই যাচ্ছি। তো সেখানে আমার জন্য একজন ওয়েট করছে, তো তাকে আমি তুলে নেবো। তো দেখতে পাচ্ছ তাকে আমি গাড়িতে তুলে নিই। তো গাইস দেখতে পাচ্ছ ওই কিন্তু বাইকটা চালাচ্ছে, সেই চালাচ্ছে গাড়িটা। তো আমি যাচ্ছি এখন শাকনার। তো গাইস শাকনার চলে এসেছি, দেখতে পাচ্ছ মেন রোডে উঠে গেছি আমি। তো এখান থেকে সোজা চলে যাবো আমি রায়না বাস স্ট্যান্ড। তো গাইজ রায়না বাস স্ট্যান্ডের আগে ছিল এই রেলগেটটা। তো দেখতে পাচ্ছি আমি এখন রেলগেট পেরিয়ে এলাম। তো এটা হচ্ছে রায়না দিঘি। তো গাইজ এখানে সবাই পিকনিক করতে আসে, তো তোমরাও চলে আসতে পারো এখানে পিকনিক করতে। তো চলে এলাম গাইজ রায়না বাস স্ট্যান্ড। তো সোজা রাস্তাটা চলে যাচ্ছে শ্যামসুন্দর, আমি চলে এলাম ডান দিকে। তো গাইজ এটাই ছিল জামালপুরের রাস্তা। তো যাচ্ছি আমি, দেখতে পাচ্ছি এখন রায়না হসপিটাল মোড় পেরিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখন আমরা আবার 3 জন হয়ে গেছি। ওখানে দাঁড়িয়ে ছিল ওই বন্ধুটা, তো ওকে চাপিয়ে নিয়ে সোজা চলে এলাম পেট্রোল পাম্পে। গাড়িতে তেল ছিল না, তার জন্য একটু তেল ভরে নিলাম। তো গাইজ এই যে বাচ্চা ছেলেগুলো দেখছো, এরা সাইকেল নিয়ে ঈদে ঘুরতে বেরিয়েছে। তো গাইজ এদের কাছে এটাই খুব এনজয়। তো চলো গাইজ আমরাও বেরিয়েছি যখন, আমরাও করবো আজকে এনজয়। তো চলে এলাম কালাঘাটে। তো দেখতে পাচ্ছ এখন আমরা জামালপুরে ব্রিজের ওপরে আছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা ব্রিজের ওপারে চলে এলাম। তো এদিকে এসে ডান দিকে ভেঙে পড়লাম। তো গাইজ এইদিকেই আছে জামালপুর বাস স্ট্যান্ড। তো তোমাদের আগে দেখাবো জামালপুর বাস স্ট্যান্ড। তো চলো এটাই হচ্ছে গাইজ জামালপুরের বাস স্ট্যান্ড। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাস, টেকার এসব দাঁড়িয়ে আছে। তো এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এটা 10 ঘোড়া যাচ্ছে। তো আমরা এই দিক দিয়ে নেমে বাঁ হাতে ভেঙে পড়েছিলাম। তো চলে এলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো দেখতে পাচ্ছ বন্ধু ওখানে মিষ্টি কিনছে আর আমি দাঁড়িয়ে বন্ধুর ভিডিও করছিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ বন্ধু এখন ফোনে ব্যস্ত। তো ভাট নামবকে চলো আমাদের মিষ্টি নিয়ে হয়ে গেছে, আমরা গাড়িতে চেপে আবারও বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমরা এখন ডান হাতে ভেঙে পড়বো। তো ডান হাতে ভেঙে পড়লাম। তো বন্ধু অনেকটা এসে আমরা চলে এলাম যেখানে আসার জন্য আমরা বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে দেখাবো আমরা কোন বাড়িটায় যাচ্ছি। এই যে সামনে বড় দোতলা বাড়িটা দেখছো, এই বাড়িটাই আমরা যাচ্ছি এখন। তো চলো গাড়িটাকে এখানে সাইডে। তো বন্ধু চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। তো বাড়ির ভেতরে আসার পরে এতগুলো করে মিষ্টি দিয়ে দিল। আর তো দেখো আমার বন্ধু কত বড় হাঁ করলো, আমি তো ভাবলাম মিষ্টি খাওয়ার বদলে তো পুরো দুতলা ঘরটাকেই খেয়ে ফেলবে গাইস। তো চলো এবার কীরকমভাবে মিষ্টি খাই দেখা যায়। তো চামচে উঠছিল না বলে হাতে করে নিয়ে খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তো গাইজ দুজনে বড় বড় হাঁ করছে আর ছোটো ছোটো মিষ্টিগুলো মুখে ঢুকিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাইজ মিষ্টিও খাচ্ছে আবার লজ্জাও পাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইজ দেখো এখানে কতগুলো মিষ্টি দিয়েছিল, দেখেছিলে? তো সব মিষ্টি এরা দুজনে মিলে খেয়েছে। এই যে এখনো খাচ্ছে, দেখতে পাচ্ছ। খেতে খেতে আবার হাসছে, বললাম বলে লজ্জা পেয়ে গেল একটু। দেখতে পেয়েছো দুটো প্লেটই প্রায় খালি করে দিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে আমার পাশে যে বসে আছে, এতগুলো মিষ্টি ছিল সব একাই খেয়ে নিয়েছে। এই রাক্ষসের মতো খেয়ে নিয়েছে, কেমন খেয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তো গাইজ এবার আমাদেরকে দিয়ে দিয়েছে লাচ্চা। তো দেখা যাক কে কীরকমভাবে খায়। তো গাইজ দেখতে পাচ্ছি শুরু করে দিয়েছে। তো বন্ধু একটু মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দুজন মিলে কিন্তু খুব খেয়েই যাচ্ছে, খাওয়ার পর কী করে সেটাই দেখবো। অতগুলো মিষ্টি খেয়েও ল্যাকচাটাই খেয়ে দেখতে পাচ্ছ আমাদের বন্ধু এই যে এত খাচ্ছে, দুটো হাতে দুটো চামচ নিয়েছে, একটাই করে খেয়ে হচ্ছে না। দুজন মিলে ভাই কি মনে করেছে দেখো, এও কিন্তু খেয়েই যাচ্ছে। তো খাওয়ার পর এবার দেখে নেবো আমাদের বন্ধু কী করছে। তো দেখতে পাচ্ছ ল্যাকচার সিমুই খেয়ে এরা দুজনেই লেকচে গেছে।